বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার স্টুডেন্ট, তো আজকে আলোচনা করব অনার্স প্রথম বর্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অন্তর্কলন এর 12তম লেকচার। তো আজকে 12তম লেকচারে অন্তর্কলনের ভাগের সূত্র নিয়ে আলোচনা করার কথা ছিল। তো আজকে আমি সেই ভাগের সূত্র নিয়ে আলোচনা করব। অন্তর্কলনের ভাগের সূত্র হচ্ছে ডি ইউ বাই ভি বাই ডিএক্স ইকুয়াল হবে ভি ইন্টু ইউ এর অন্তর্কলন মাইনাস ইউ ইন্টু ভি এর অন্তর্কলন বাই ভি স্কোয়ার। যদি এমন দেয়া থাকে, প্রথমে এই সূত্রটাকে আমাদেরকে আয়ত্ত করতে হবে যে ইউ বাই বি দুইটা চলক থাকবে, ইউ বাই বি ভাগ আকারে থাকবে এবং এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করতে হবে। তখন সূত্রটা হচ্ছে কি ভি স্কোয়ার, নিচে হচ্ছে ভি স্কোয়ার, আগে লিখি ভি ইন্টু ইউ এর অন্তর্কলন মাইনাস ইউ ইন্টু ভি এর অন্তর্কলন বাই ভি স্কোয়ার। এটাই হচ্ছে ইউ বাই ভি সূত্রের অন্তর্কলন। তো এইখান থেকে আমরা বুঝতে পারছি এখানে ইউ হতে হবে চলক এবং ভিও হতে হবে কি চলক, ইউ চলক ভিও চলক হতে হবে। যদি ইউ ও চলক হয় এবং ভিও চলক হয় এবং যদি ভাগ আকারে থাকে তাহলে এটাই হচ্ছে সেই সূত্র, ভি ডি ইউ বাই ডিএক্স মাইনাস ইউ ডি ভি বাই ডিএক্স বাই ভি স্কোয়ার। এখন এইটা এর একটা প্রয়োগ আমরা দেখি। যেমন আমাদের এখানে দেওয়া আছে, একটা অঙ্ক দেওয়া আছে, যেমন ওয়াই ইকুয়াল, এটা আমি লিখি দেওয়া আছে ওয়াই ইকুয়াল, এটা কি হয়েছে হঠাৎ করে, y ইকুয়াল 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স, 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স, এটা দেওয়া আছে এখানে। এখন বললো এই যে এই সমীকরণটাকে, এটাকে এই সমীকরণকে অন্তর্কলন করার জন্য। তো এখানে স্বাধীন চলক হচ্ছে এক্স এবং দেখা যাচ্ছে এক্স লবে কি আছে, লবে আছে 1 প্লাস এক্স আর হরে আছে 1 মাইনাস এক্স। তাহলে এই লবের অংশটাকে, এই লোভটাকে আমরা ধরবো কি এই অংশটুকুকে, এইটাকে আমরা ধরবো কি ইউ, এটাকে ধরবো কি ইউ, এবং এই যে অংশটুকু, এই এক্সটা মুছে ফেলছি, এই অংশটুকু কি এটাকে আমরা ধরবো কি ভি, এটাকে ধরবো ভি, ইউ বাই ভি, ইউ বাই ভি, এইটাকে ধরে ইউ বাই ভি ধরে এখন আমরা অঙ্ক করব। তো এখন আমরা দেখি ইউ বাই ভি আকারে এই অঙ্কটা করি। করার জন্য প্রথমে কি করতে হবে, প্রথমে লিখতে হবে কি ভি লিখতে হবে, লিখে ইউ এর অন্তর্কলন, প্রথমে কি ভি লিখতে হবে ইউ এর অন্তর্কলন মাইনাস ইউ লিখতে হবে ভি এর অন্তর্কলন, তারপর ভি স্কোয়ার, নিচে কি এটা ভি স্কোয়ার দিয়ে ভাগ হবে। আমি এই লাল দাগটা নীল কালি দিয়ে লিখি, লাল দাগটাকে আমি নীল কালি দিয়ে দিই, এটা দিয়ে দিই, লাল দাগটাকে নীল কালি দিয়ে দিই। তো প্রথমে এই সূত্রটা দেখলাম যে ইউ চলক হতে হবে বিও চলক হতে হবে। তাহলে ইউটা কি, এই পোর্শনে কি আছে একটা চলক আছে, বিও কি নিচে কি একটা পোর্শন আছে, পোর্শনে কি আছে চলক আছে। এখন এটাকে আমরা ইউ বাই ভি আকারে করি। কার সাপেক্ষে অন্তর্কলন করব, এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করব। তো এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই, এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই। তাহলে কাকে অন্তর্কলন করব, y কে। তাহলে ডি ওয়াই বাই ডি এক্স সমান ডি, এই যে ওয়াই এর পুরো মানটা এখানে পরে লিখবো, ডি 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স, নিচে কি আছে ডি এক্স, ডি এক্স। এখন এই যে উপরে কি আছে ইউ বাই ভি, ইউ হচ্ছে কি 1 প্লাস এক্স, ভি হচ্ছে কি 1 মাইনাস এক্স, 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স, এটা আছে। তো এখন অন্তর্কলন করব, যেহেতু ইউ বাই বি আকারে, এই ইউ চলক বিও চলক, আমাদের সূত্র অনুযায়ী কি ইউ চলক হতে হবে বিও চলক হতে হবে। তাহলে ইউ চলক বিও চলক, আমি এখানে লিখি যে ইউ কি হতে হবে, ইউ চলক হতে হবে, ইউ চলক হতে হবে। আবার ভিও কি হতে হবে, বিও চলক হতে হবে, বিও চলক হতে হবে। তাহলে ইউ চলক বিও চলক, দেখো এখানে ইউ চলক বিও চলক। এখন আমরা এই ফরম্যাট অনুযায়ী সাজাই, এই ফরম্যাট অনুযায়ী সাজানোর জন্য লিখি ডি ওয়াই বাই ডি এক্স সমান, প্রথমে কি করবো একটা বড় করে একটা ভগ্নাংশ চিহ্ন দিলাম, দিয়ে হরে কি হবে, হরে হবে কি ভি স্কোয়ার। তাহলে 1 মাইনাস এক্স, এইটার কি স্কোয়ার হবে 1 মাইনাস এক্স, ভি এর জায়গায় কি আছে, ভি এর জায়গায় আছে আমার 1 মাইনাস এক্স। তাহলে 1 মাইনাস এক্স, এটার কি হবে স্কোয়ার হবে, তাহলে ভি স্কোয়ার। নিচের পোর্শনটা লিখলাম। এখন উপরে কি হবে, উপরে হবে ভি ইন্টু ইউ এর অন্তর্কলন। তাহলে ভিটাকে, ভি হচ্ছে 1 মাইনাস এক্স, তাহলে লিখি 1 মাইনাস এক্স ইন্টু ইউ এর অন্তর্কলন, ইউটাকে, ইউ হচ্ছে আমার এখানে ডি, ইউটা হচ্ছে 1 প্লাস এক্স, 1 প্লাস এক্স ডিভাইডেড বাই ডি এক্স। তাহলে ইউ ভি ইন্টু ভি
ইন্টু ইউ এর অন্তর্কলন, তারপর কি আছে সূত্রে কি আছে মাইনাস, দিলাম মাইনাস, মাইনাস দেওয়ার পর কি হবে ভি ইন্টু ইউ এর অন্তর্কলন মাইনাস ইউ ইন্টু ভি এর অন্তর্কলন, তাহলে ইউটাকে 1 প্লাস এক্স, তাহলে লিখি 1 প্লাস এক্স, 1 প্লাস এক্স দিয়ে কার অন্তর্কলন ভি এর অন্তর্কলন, এখন ভি কে 1 মাইনাস এক্স, তাহলে যেহেতু ভি এর অন্তর্কলন তাহলে ডি 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই ডি এক্স লিখলাম। এই হচ্ছে আমার কি সূত্র অনুযায়ী ফরম্যাটটাকে সাজানো, এটা হচ্ছে কি সূত্র অনুযায়ী ফরম্যাটটাকে সাজানো, এই অংশটুকুকে আমি সূত্র অনুযায়ী ফরম্যাটে সাজাইছি। তো আমি কি করছি, আমি দেখছি যে ইউ বাই ভি আকারে আছে, ইউ বাই ভি আকারে যদি তাকে অন্তর্কলন করার সময় সূত্রটা হচ্ছে কি, প্রথমেই একটা ভগ্নাংশ চিহ্ন দিয়ে দিব, বড় করে একটা ভগ্নাংশ চিহ্ন দিলাম, দিয়ে নিচে কি লিখবো ভি স্কোয়ার, ভি বলতে কি এখানে ইউ, ভি বলতে 1 মাইনাস এক্স, ইউ বাই ভি যদি হয় আগে তো আমরা আইডেন্টিফাই করে দেখবো ইউ বাই ভি আকারের আছে কিনা, এটা দেখছি আমি ইউ বাই ভি আকারের আছে, যেহেতু ইউ বাই ভি আকারের আছে তাহলে নিচে ভগ্নাংশ চিহ্ন দিয়ে নিচে কি লিখবো ভি স্কোয়ার, লেখার পর বড় ভগ্নাংশ চিহ্নটা দিলাম, দেওয়ার পর এখন এই যে লবে কি করব, লবের অংশে যেহেতু ভাগ আকারে আছে তাহলে হবে কি ভি ইন্টু ইউ এর অন্তর্কলন, আমরা গুণের সূত্রে কি দেখেছিলাম ইউ ইন্টু বি এর অন্তর্কলন প্লাস বি ইন্টু ইউ এর অন্তর্কলন, এটা দেখছিলাম, কিন্তু এই গুণের বেলায় বিষয়টা, ভাগের বেলায় বিষয়টা উল্টা হয়, ভাগের বেলায় উল্টা হয় কি বি হবে আগে ইন্টু ইউ এর অন্তর্কলন মাইনাস যেখানে ছিল প্লাস, যেমন আমি এই গুণের সূত্রটা দেখাই, যেমন এমন ছিল গুণের সূত্র বি ইউ ভি বাই ডি এক্স সমান ছিল ইউ ইন্টু ভি এর অন্তর্কলন, ইউ ইন্টু ভি এর অন্তর্কলন প্লাস ভি ভি ইন্টু ইউ এর অন্তর্কলন, ভি ইন্টু ইউ এর অন্তর্কলন, মানে কি ছিল গুণের সূত্রে কি ছিল ইউটা প্রথমে ছিল, তারপর ভি এর অন্তর্কলন ছিল, মাঝখানে ছিল প্লাস চিহ্ন, তারপর ভিটা ছিল, পরে ইউ এর অন্তর্কলন ছিল। আর ভাগের বেলায় বিষয়টা এমন উল্টা, যেমন ইউ না হয়ে ভিটা আগে হবে, ইউ এর অন্তর্কলন হবে, আর এখানে ছিল প্লাস এখানে হবে মাইনাস, মাইনাস দিয়ে ইউ এর ইউটা যেভাবে আছে সেভাবে থাকবে, ভি এর অন্তর্কলন হবে পরে, এবং সব কোটির নিচে একটি ভগ্নাংশ চিহ্ন দিয়ে নিচে হবে কি ভি স্কয়ার, নিচে হবে ভি স্কয়ার, এটাই হচ্ছে ভাগের সূত্র। তো এটা এই সূত্র অনুযায়ী আমরা সাজালাম, সাজানোর পর এখন আমরা অন্তর্কলন করি, অন্তর্কলন করতে গিয়ে আমরা দেখছি যে কালো কালি দিয়ে লিখি যে ডি ওয়াই বাই ডিএক্স সমান ডিওয়াই বাই ডিএক্স সমান, এখানে উপরে নিচে কিন্তু কোনো অন্তর্কলন নাই, নিচে কি নাই, নিচে কোনো অন্তর্কলন নিচে নাই, তাহলে আমি এখানে ভগ্নাংশ চিহ্ন দিয়ে নিচের অংশটা যেভাবে আছে সেভাবে লিখি 1 মাইনাস এক্স হোল স্কয়ার, এটাকে যেভাবে আছে সেভাবে রেখে দিলাম, যেহেতু অন্তর্কলন আমার উপরের পোরশনে আছে, তাই উপরের পোরশনে আমি হিসাব নিকাশটা করব। এখানে উপরের পোরশনে এই যে 1 মাইনাস এক্স, এটাতে কি কোনো অন্তর্কলন নাই, ডিফারেনশিয়াল অপারেটর ডি নাই, তাহলে এটা কোনো অন্তর্কলন হবে না। এখন এই যে 1 প্লাস এক্স এইখানে অন্তর্কলন আছে, এখানে কি আছে অন্তর্কলন আছে, এই এক্স এর সাপেক্ষে 1 কে অন্তর্কলন করলে কি হয় 0 হয়, আবার এক্স এর সাপেক্ষে এক্স কে যদি অন্তর্কলন করি তাহলে কত হয় 1 হয়, 1 হয়, তাহলে ইনটু 1, তাই ইনটু 1 লিখলাম, তারপর চিহ্ন কি আছে মাইনাস দিলাম, দেওয়ার পর এখানে 1 প্লাস এক্স, 1 প্লাস এক্স, এইখানে কোনো অন্তর্কলন নাই, এখানে কোনো অন্তর্কলন নাই, তো এখানে যেহেতু কোনো অন্তর্কলন নাই তাহলে এই অংশে আছে অন্তর্কলন, এখানে x এর সাপেক্ষে 1 কে যদি অন্তর্কলন করি হয় 0, x এর সাপেক্ষে 1 কে যদি অন্তর্কলন করি তাহলে হয় কত 1 হয়, 1 হয়, x এর সাপেক্ষে 1 কে অন্তর্কলন করলে 1 হয়, আর এর আগে কিন্তু একটা চিহ্ন আছে, এর আগে কি আছে, এর সহগ কত আছে, সহগ আছে -1, এর সহগ আছে -1, আর এই পাওয়ার 1 যদি আরো আগে চলে আসে তাহলে +1 আর -1 মিলে এটা হয় -1, যেহেতু মাইনাস আছে তাহলে চিহ্নটা দিলাম মাইনাস, x এর সাপেক্ষে x কে অন্তর্কলন করলে হয় 1, তাহলে এই অংশটুকু লিখলাম, লেখার পর এর পরের অংশটা আমি এখানে লিখি ডি ওয়াই বাই ডি এক্স সমান ভগ্নাংশ চিহ্ন দি 1 মাইনাস এক্স হোল স্কয়ার, 1 দিয়ে যদি 1 মাইনাস এক্স কে গুণ করি তাহলে 1 মাইনাস এক্স যা আছে তাই থাকবে, তারপর কি আছে মাঝখানে মাইনাস আছে, মাইনাস দিয়ে এখানে আছে মাইনাস আর এই পোরশনে আছে মাইনাস, তাহলে এই মাইনাস আর এই মাইনাস গুণ হয়ে কি হবে প্লাস, এটা কি হয়ে গেল প্লাস, প্লাস হয়ে গেল, তারপর 1 প্লাস এক্স, 1 প্লাস এক্স, যেহেতু সব কটি প্লাস আছে তাই আমি এখান থেকে কি করতে পারি, এই এখান থেকে এই ভগ্নাংশটাকে এই ব্র্যাকেটটাকে উঠিয়ে দিতে পারি, ব্র্যাকেটটাকে উঠিয়ে দিতে পারি, এখন এই -1 আর এই +1 ভ্যানিশ, তাহলে এই -1 আর +1 এটা তো প্লাসের 1, এইটাও প্লাসের 1, এটা প্লাসের 1, এইটাও প্লাসের 1, তাহলে এই এর পরের লাইনটা আমি এখানে করি,
dy বাই dx সমান এটা প্লাস 1 এটা প্লাস 1, তার মানে হচ্ছে কি নিচে কি আছে, নিচে আছে 1 মাইনাস x হোল স্কয়ার, এটা প্লাস 1 এটা প্লাস 1, তার মানে হচ্ছে কি প্লাস এর 2। এখানে মাইনাসের x আর এটা হচ্ছে প্লাসের x, তাহলে মাইনাস x এবং প্লাস x ক্যান্সেল, তাহলে থাকলো কত 1 আর 1 2। তাহলে আমাদের কি অন্তরকলনের ফলাফলটা হচ্ছে 2/1 মাইনাস x স্কয়ার। দেখি ঠিক আছে কিনা, 2/1 মাইনাস x স্কয়ার। কই করলাম, 2/1 মাইনাস x স্কয়ার, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। তাহলে আমাদের আনসার হচ্ছে এইটা, আনসার এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। তো একটা অঙ্ক আমরা দেখলাম। এর পরের অঙ্ক যদি দেখি, পরের অঙ্ক বলা আছে, এটা মুছি আপাতত। পরের অঙ্কে বলা আছে যে y ইকুয়াল e টু দি পাওয়ার 5x বাই 1 প্লাস x, y ইকুয়াল e টু দি পাওয়ার 5x বাই 1 প্লাস x, এই হচ্ছে। তাহলে এটা দেখতে পাচ্ছি কি ভাগ আকারে আছে, উপরে কি আছে e টু দি পাওয়ার 5x আর নিচে আছে 1 প্লাস x। তাহলে এটা কি উপরেরটাকে যদি আমরা u ধরি আর নিচেরটাকে যদি আমরা v ধরি, তাহলে u বাই v এই সূত্রের অন্তর্কলন। তাহলে কার সাপেক্ষে, e এর পাওয়ার কি আছে 5 টু দি পাওয়ার 5 ইনটু x, 5x। তো যেহেতু x আছে তাহলে এখানে অন্তর্কলন করা যাবে। আর নিচে 1 প্লাস x আছে, দুইটাই চলক থাকার কথা, তাহলে চলক আমাদের আছে। তখন অন্তর্কলন করব কার সাপেক্ষে, x এর সাপেক্ষে। তাহলে x এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই dy বাই dx সমান dy এর মান হচ্ছে কি e টু দি পাওয়ার 5x বাই 1 প্লাস x ডিভাইডেড বাই dx। এটা হচ্ছে প্রথম পোরশন লেখার, দেখা যায়। কয়টা অঙ্ক আছে, একটা দুইটা, চারটা দিলেই করে হবে, আর আছে নাই। তো এখন লিখি যে dy বাই dx সমান, প্রথমে কি ভগ্নাংশ চিহ্ন দেব, প্রথমে যেহেতু ভাগের সূত্র তাহলে প্রথমে বড় করে একটা ভগ্নাংশ চিহ্ন দিলাম, দিয়ে কি করব, নিচে কি লিখবো ভি স্কয়ার। তাহলে ভিটা আমার এখানে কি, ভিটা হচ্ছে 1 প্লাস x, তাহলে 1 প্লাস x এটা স্কয়ার লিখলাম, ভি স্কয়ার লিখলাম। লেখার পর লবে আমাদের অন্তর্কলন, লবের অন্তর্কলন হচ্ছে ভি ইনটু ইউ এর অন্তর্কলন। তাহলে ভি হচ্ছে কি 1 প্লাস x, তাহলে বিটা হচ্ছে 1 প্লাস x ইনটু ইউ এর অন্তর্কলন। তাহলে ইউ এর অন্তর্কলন, ইউটাকে ইউ হচ্ছে e টু দি পাওয়ার 5x ডিভাইডেড বাই dx। v ইনটু ইউ এর অন্তর্কলন মাইনাস ইউ ইনটু ভি এর অন্তর্কলন। তাহলে ইউটা হচ্ছে এখন e টু দি পাওয়ার 5x ইনটু ভি এর অন্তর্কলন, v হচ্ছে কে d 1 প্লাস x ডিভাইডেড বাই dx। এটা তাহলে এই ফরম্যাট অনুযায়ী কি করলাম আমরা সাজালাম, ফরম্যাট অনুযায়ী আমাদের ভাগের সূত্রের যে ফরম্যাট অনুযায়ী আমরা সাজালাম। তখন অন্তর্কলন করব, অন্তর্কলন করার জন্য পরে dy বাই dx সমান, আমি যেহেতু আমাদের ভগ্নাংশের নিচের অংশে কোনো অন্তর্কলন নাই, তাহলে এটা যেভাবে আছে সেভাবে আমি লিখে রাখি 1 প্লাস x হোল স্কয়ার সমান, অন্তর্কলন হচ্ছে উপরের পোরশনে। তো উপরের পোরশনে মাইনাসের আগে যদি দেখি যে 1 প্লাস x, এটার সাথে কি ডিফারেনশিয়াল অপারেটর নাই, যেহেতু ডিফারেনশিয়াল অপারেটর নাই তাহলে 1 প্লাস x যেভাবে আছে সেভাবে থাকলো। এইখানে হচ্ছে অন্তর্কলন, এইখানে যেহেতু অন্তর্কলন হচ্ছে, এখানে কার সূত্রের অন্তর্কলন হচ্ছে, এখানে e টু দি পাওয়ার x এর অন্তর্কলন। e টু দি পাওয়ার x এর অন্তর্কলনে আমাদের শর্ত কি ছিল, যে বেজ x এর সাথে e এর পাওয়ার যেন মিল থাকে। তাহলে বেজ হচ্ছে x, e এর পাওয়ার হচ্ছে 5x, তাহলে কি e এর পাওয়ারের সাথে বেজের সাথে কি e এর পাওয়ারের কি নাই, মিল নাই। তো মিল না থাকলে আমরা কি করব, মিল না থাকলে বেজ মিলিয়ে নেব। তো বেজ মিলিয়ে নেওয়ার জন্য এই অংশে আমি লাল কালি দিয়ে দেখাই, এই অংশের অন্তর্কলন করার জন্য বেজ মিলাতে হয়। তো বেজ মিলানোর জন্য আমরা কি করব, একটা ভগ্নাংশ চিহ্ন দিব, দিয়ে লবে যা আছে তাই লিখবো। আমি এটাকে নীলকালি দিয়ে লিখি, এটাকে লিখি নীলকালি দিয়ে, ডি লিখে লবে যা আছে তাই লিখবো e টু দি পাওয়ার 5x, এবং হরে লিখবো e এর পাওয়ার যা আছে তা, e এর পাওয়ার যা তা লিখবো। তাহলে e এর পাওয়ার হচ্ছে কি 5x। লেখার পর দ্বিতীয় আরেকটা ভগ্নাংশ চিহ্ন দিব, তাহলে আরেকটা ভগ্নাংশ চিহ্ন দিলাম, দিয়ে
প্রথম ভগ্নাংশের হরে যা লিখছি দ্বিতীয় ভগ্নাংশের লবে তাই লিখবো। তাহলে প্রথম ভগ্নাংশের হরে কি লিখছি d5x লিখছি, তাহলে d5x দ্বিতীয় ভগ্নাংশের লবে লিখলাম। লিখার পর দ্বিতীয় ভগ্নাংশের হরে কি লিখবো, dx লিখবো, তাহলে dx লিখবো, লিখলাম। তাহলে কি হলো, এইটা কাটা গিয়ে এইটা থাকলো, এই কত সেই লাও। তখন এটা বেজ মিলালাম, মিলানোর পর এখানে কি আছে মাইনাস, তাহলে এই মাইনাসটা লাল কালি দিয়ে দিলাম, মাইনাস দেওয়ার পর এখানে অন্তর্কলন করা যায় কিনা দেখি। এখানে কি আছে e5x, এইটাতে অন্তর্কলন নাই, তাহলে e5x যেভাবে আছে সেভাবে লিখলাম। লিখার পর এই যে d1 + x এইটাতে আছে অন্তর্কলন, কার সাপেক্ষে, x এর সাপেক্ষে। x এর সাপেক্ষে 1 এর অন্তর্কলন করলে হয় 0, x এর সাপেক্ষে x এর অন্তর্কলন করলে হয় 1। তাহলে এই 1 এখানে গুণাকারে লিখলাম, তো 1 লিখা আর না লিখা তারপর বদ্ধতার খাতিরে আমি এখানে 1 গুণাকারে লিখলাম। এর পরের লাইনের অন্তর্কলন আমি এইখানে করব, এই লাইনের পরের লাইনটা আমি এখানে করব। তাহলে লিখি dy/dx সমান, প্রথমে ভগ্নাংশ চিহ্নটা দেই, দিয়ে হরে যা আছে তা লিখি। হরে কি আছে 1 + x হোল স্কয়ার, 1 + x হোল স্কয়ার আছে। তারপর 1 + x, এটা যেভাবে আছে সেভাবে 1 + x লিখলাম। লিখার পর e⁻x, এখানে কি আছে বেজের সাথে e এর পাওয়ারের মিল আছে। যদি বেজের সাথে e এর পাওয়ারের মিল থাকে তাহলে অন্তর্কলন কি হয়, e⁻x এর অন্তর্কলন e⁻x হয়। তো e⁻x, তো x এর জায়গায় কি আছে 5x আছে, তাহলে e⁻x এর পরিবর্তে হবে কত 5x, e⁻5x। তাহলে এই অংশের অন্তর্কলন করলাম। এখানে এই অংশ কি, এখানে বেজ মিলানোর পর আমরা জানি পরবর্তী অংশ কোথায় যায়, পাওয়ারের সূত্রে চলে যায়। তাহলে এখানে x এর সাপেক্ষে 5x এর যদি অন্তর্কলন করি তাহলে কত হয় 5 হয়, 5 হয়। তাহলে এই পোরশনের অন্তর্কলন শেষ। মাঝখানে চিহ্নটা কি আছে এখন মাইনাস, মাইনাস চিহ্ন দিলাম, দিয়ে e⁻5 ইনটু e⁻5x ইনটু 1, তাহলে এখানে কি দাঁড়ায় e⁻5x, e⁻5x লিখলাম। লেখার পর এখন এই যে দুইটা পোরশন থেকে আমরা কমন নিতে পারি কিনা দেখি। dy/dx সমান, নিচে কি আছে, নিচে আছে 1 + x, তারপর এই যে উপরের পোরশন, এই উপরের পোরশনের এই যে অংশটুকু, এই অংশ মাইনাসের এদিক আর এই অংশ মাইনাসের এদিক। তাহলে এখান থেকে কি কমন যায়, এখান থেকে e⁻5x এখানে আছে, মাইনাসের এই পাশে আছে e⁻5x, তাহলে কমন যায় আমাদের e⁻5x আমাদের কমন যায়। যেহেতু e⁻5x টা কমন গেছে, তাহলে আমাদের এখানে কি বাকি থাকলো, আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিই, দিয়ে লিখি e⁻5x আমাদের কমনে চলে আসে। তাহলে এখানে কি থাকলো, এই 5 এটাকে আগে লিখলাম ইনটু 1 + x লিখলাম। লিখার পর এখানে মাইনাস আছে, মাইনাস দিয়ে এই যে e⁻5x এখানে কমনে চলে গেছে, তাহলে এখানে কি আছে 1 দাঁড়িয়ে আছে, এটা 1 লিখলাম। তারপর এখানে এই একসাথে আমি পরের লাইনেই করি, একটা লাইন অতিরিক্ত করি, যেমন এখানে করি যে dy/dx সমান, নিচে কি আছে b স্কয়ার বলতে কি আছে 1 + x হোল স্কয়ার, কত e⁻5x, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দিয়ে এই 5 দিয়ে এখানে গুণ হয়, 5 আর 1 এ যদি গুণ করি তাহলে কত দাঁড়ায় 5, 5 আর x এ যদি গুণ করি তাহলে 5x, তারপর কি আছে -1 আছে, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এই 5টি আমি দেখতে পাচ্ছি কি এখানে এই 5 এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে অংশটুকু আছে সবটির সাথে গুণ, তাহলে 5 আর 1 এ গুণ করলে 5, 5 আর x এ গুণ করলে 5x লিখলাম। লিখার পর এর পরের লাইন যদি আমি লিখি, পরের লাইন আমি কোথায় লিখব, পরের লাইন এখানে, এর পরের লাইনটা যদি লিখি তাহলে এর পরের লাইন হবে dy/dx, এটাকে মুছে dy/dx এটা সমান হবে কি, তো e⁻x আমি এটাকে এখানে লিখি e⁻5x এখানে লিখে এখানে দিব ভগ্নাংশের জন্য, দিয়ে এই যে 5 আর -1, 5 থেকে -1 যদি বিয়োগ যায় তাহলে কত থাকে 1 থাকে, তাহলে এই 5x টাকে আমি আগে লিখি 5x মাইনাস এটা হবে 4, এই যে 5 থেকে যদি -1 বাদ যায় তাহলে এটা হবে 4, এখানে গুণ চিহ্ন আছে। আর নিচে কি আছে 1 + x হোল স্কয়ার, 1 + x হোল স্কয়ার। তাহলে এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। এখন দেখি বইয়ের সাথে মিলছে কিনা, একটা e⁻5x
5 থেকে -1 বাদ দিলে তো +4 হওয়ার কথা, আমি -4 দিছি। হ্যাঁ রে হাই, আমি +4 হবে। 5 +5 থেকে যদি -1 বাদ যায় তাহলে +4 হবে, আমি -4 দিয়ে দিছি। তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। এখন এর পরের প্রশ্নটা যদি লিখি, পরের প্রশ্নটা হচ্ছে যে y ইকুয়াল, আমি মিউট করে লিখি, এখানে একটা ডাক দেয়া আছে y ইকুয়াল x প্লাস 1 ইন্টু x মাইনাস 1 আবার x প্লাস 3 ডিভাইডেড বাই x প্লাস 3 ইন্টু x মাইনাস 3। তো এটা উপরের পোর্শন যদি আমি চিন্তা করি তাহলে গুণের নিয়মে করা যায়, আবার নিচের পোর্শনে আলাদা করে গুণের নিয়মে অন্তর্কলন করা যায়, আর টোটালটাকে আবার কি ভাগের নিয়মে অন্তর্কলন করা যায়। তো এখানে আমরা এক কাজ করব, এই লবের এই দুইটা অংশ গুণ করে নেব আর এই দুইটা অংশ গুণ করে নেব হরে। তো আগে এই গুণটা করে নেই, গুণ করে নিয়ে y ইকুয়াল, দেখি এই x দিয়ে যখন x কে গুণ করব তাহলে কত হয়, x আর x এ গুণ করলে হয় x স্কয়ার। আবার এই x দিয়ে যখন এই -1 কে গুণ করব, x এর আগে আছে মাইনাস, 1 এর আগে আছে মাইনাস, x এর আগে আছে প্লাস, 1 এর আগে আছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, x আর 1 এ যদি গুণ করি তাহলে হয় x দিলাম। এখন এই 1 দিয়ে এই সবকটিকে গুণ করব, 1 দিয়ে যখন x কে গুণ করব, 1 আর x যখন গুণ করব, 1 এর আগে আছে প্লাস, x এর আগে আছে মাইনাস, তাহলে প্লাসে প্লাস, 1 এর আগে প্লাস, x এর আগে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 1 আর x গুণ করলে x, তারপর 1 আর এই 1 গুণ, 1 এর আগে আছে প্লাস, এই 1 এর আগে আছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 1 আর 1 গুণ করলে 1। এরপরে নিচের টুকু করি, উপরে লবটা করে ফেলছি, যখন হরে করি x আর এই x গুণ করলে, x এর আগে প্লাস, এই x এর আগে প্লাস, তাহলে x এ x স্কয়ার, এই x আর এই -3, x এর আগে আছে প্লাস, -3 এর আগে 3 এর আগে আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 3 আর x গুণ করলে 3x। এখন x দিয়ে এই দুইটাকে গুণ করে শেষ, এখন এই +3 দিয়ে এই দুইটাকে গুণ করব, +3, 3 এর আগে আছে প্লাস, x এর আগে আছে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 3 আর x গুণ করলে 3x, তারপর এই 3 আর এই 3 গুণ, এই 3 এর আগে আছে প্লাস আর এই 3 এর আগে আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 3 আর 3 গুণ করলে হয় 9। এখন উপরে যদি দেখি আমরা লাল কালি দিয়ে দেখাই, এটা হচ্ছে মাইনাসের x আর এটা হচ্ছে প্লাসের x, তো প্লাসের x আর মাইনাসের x ক্যান্সেল, এটা হচ্ছে মাইনাসের 3x আর এটা হচ্ছে প্লাসের 3x, তাহলে প্লাসের 3x এবং মাইনাসের 3x দুটোই ক্যান্সেল। তাহলে এখন পরে যদি করি y ইকুয়াল কত হবে, উপরে আছে x স্কয়ার, উপরে কি আছে x স্কয়ার, মাইনাস কত আছে, মাইনাস আছে 1, x স্কয়ার মাইনাস 1, a প্লাস b ইনটু a মাইনাস b, এটাতে a প্লাস b ইনটু a মাইনাস b এই ফরম্যাটেও লেখা যেত। আচ্ছা পরে দেখাচ্ছি আবার। তারপর নিচে কি আছে, নিচে আছে x স্কয়ার মাইনাস 9, তাহলে এই উপরের পোরশনটাকে a ইউ ধরবো, নিচের পোরশনটাকে ভি ধরবো, ভি ধরে অন্তর্কলন করবো। তো এখন এইটাকে আমি আরেকটু শর্টকাটও চাইলে করতে পারতাম, যেমন আমি এখানে অন্য কোথাও এনে দেখাই, যেমন দেওয়া আছে কি y ইকুয়াল x প্লাস 1 ইন্টু x মাইনাস 1, তারপর দেওয়া আছে x প্লাস 3 ইন্টু x মাইনাস 3। এখন আমরা একটা সূত্র জানি যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস b, এই একটা সূত্র আমরা জানি। এখানে x কে যদি আমরা a কল্পনা করি, এটাকে যদি আমরা a কল্পনা করি, আর 1 কে যদি আমরা b কল্পনা করি, তাহলে এটা হচ্ছে কি a, এটা হচ্ছে b, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। এইটুকুর পরিবর্তে কি লিখতে পারি, x স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার না লিখে কি লিখতে পারতাম, x স্কয়ার মাইনাস 1 স্কয়ার, তো 1 স্কয়ার মানে তো 1, তাহলে a স্কয়ার মাইনাস 1 স্কয়ার এটাও লিখতে পারতাম। নিচের পোরশনেও সেম, এইটাকে স্কয়ার মাইনাস বি স্কয়ার, এই যে 9 যে কথা 3 স্কয়ার তো কি কথা, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, a বলতে হচ্ছে x স্কয়ার মাইনাস 3 বলতে হচ্ছে b 3 স্কয়ার, তার মানে পরের লাইনে আমরা 9 লিখতে পারতাম, অসুবিধা নেই। এই দুইভাবেই করা যেত, তা আমি গুণ করেই প্রথমে দেখাইছি, তো গুণ করেও করলে অসুবিধা নাই। আবার কেউ যদি সূত্র জানা থাকে, দেখা যাচ্ছে যেটা এই সূত্রের ফরম্যাটে পড়ছে, তো এইখান থেকে এই ফরম্যাটেও লেখা যায়, স্কয়ার মাইনাস বি স্কয়ার, স্কয়ার মাইনাস বি স্কয়ার লিখে এইভাবে নেওয়া যায়। তো নিলাম, এখন এই অংশটুকুকে আমরা অন্তর্কলন করব, তখন যেই অংশটুকুকে অন্তর্কলন করব আমি এটাকে একটু উপরে লিখে রাখি, একটা লাইন যাতে আমি পরবর্তীতে লিখতে পারি। তাহলে কি কি আছে এখানে, y ইকুয়াল, আমি নীল কালি দিয়ে এটাকে লিখি বা লাল কালি দিয়ে লিখি, x স্কয়ার মাইনাস 1 x স্কয়ার মাইনাস 9, এইটা লিখলাম।
লিখার পর এখন x এর সাপেক্ষে এটাকে অন্তর্কলন করব, x এর সাপেক্ষে অন্তর্কলন করব। তাহলে লিখি যে x এর সাপেক্ষে অন্তর্কলন করে পাওয়া যায়, আমি এটা আর এখন লিখলাম না, না লিখে এখন দেখতে পাচ্ছি এটা যদি u হয় এই অংশটুকু হচ্ছে b, তাহলে u বাই b এই সূত্রের ফরম্যাটে সাজাবো। তাহলে সাজাই d y বাই dx সমান, প্রথমে কি করতে হবে, লম্বা একটা ভগ্নাংশ চিহ্ন দিলাম, দিয়ে নিচে কি লিখতে হবে, v স্কয়ার, v বলতে কি x স্কয়ার মাইনাস 9, তাহলে লিখি যে x স্কয়ার মাইনাস 9 এটা হচ্ছে v, ব্র্যাকেট দিলাম, দিয়ে উপরে একটা স্কয়ার দিলাম, v স্কয়ার। উপরে এখন লিখবো v ইনটু u এর অন্তর্কলন, তাহলে vটাকে x স্কয়ার মাইনাস 9 এটা হচ্ছে v ইনটু u এর অন্তর্কলন, uটাকে u হচ্ছে x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই dx। v ইনটু u এর অন্তর্কলন মাইনাস u ইনটু v এর অন্তর্কলন, তাহলে uটা হচ্ছে x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই v এর অন্তর্কলন b হচ্ছে x স্কয়ার মাইনাস 9 ডিভাইডেড বাই dx লিখলাম। এখন সূত্র ফরম্যাট অনুযায়ী আমরা সাজাইছি, সাজানোর পর এখন অন্তর্কলন করব। এখন অন্তর্কলন শুরু করি, dy বাই dx ভগ্নাংশ চিহ্ন দিলাম, দিয়ে নিচের পোরশনে যেহেতু অন্তর্কলন নাই তাহলে x স্কয়ার মাইনাস 9 হোল স্কয়ার লিখলাম, লিখে উপরে অন্তর্কলন, উপরের এই যে x স্কয়ার মাইনাস 9 এটাতে কোনো অন্তর্কলন নাই, তাহলে x স্কয়ার মাইনাস 9 লিখলাম, লিখার পর এই অংশে আছে অন্তর্কলন, x দিয়ে যখন x স্কয়ার কে অন্তর্কলন করব তাহলে কি হবে, 2x হবে, x এর অন্তর্কলন 2x, x স্কয়ারের অন্তর্কলন কি হয়, 2x হয়। আমরা জানি পাওয়ারটা আগে নেমে আসে এবং পাওয়ার থেকে 1 বিয়োগ হয়, তাহলে পাওয়ারটা 2টাকে আগে নিয়ে আসলাম, আর পাওয়ার 2 থেকে 1 বিয়োগ করে 1 লেখার দরকার নেই। আর x এর সাপেক্ষে 1 এর অন্তর্কলন 0, এটা আমি লিখলাম না। তারপর আছে কি মাইনাস দিয়ে x স্কয়ার মাইনাস 1 এটাতে কোনো অন্তর্কলন নাই, x স্কয়ার মাইনাস 1 এখানে কোনো অন্তর্কলন নাই, x এর সাপেক্ষে x স্কয়ারের অন্তর্কলন, তাহলে এখানে কি হয়, x এর সাপেক্ষে x স্কয়ারের অন্তর্কলন হচ্ছে 2x, পাওয়ারটা আগে চলে আসবে, পাওয়ার থেকে 1 কম হবে, তাহলে x এর সাপেক্ষে 9 এর অন্তর্কলন কি 0, লিখলাম না। তাহলে এইটাই হচ্ছে আমাদের রেজাল্ট। এখন আমি অন্তর্কলন করে শেষ, এখন আমরা একটু সরল করব, সরল করে দেখি কি হয়। নিচে x স্কয়ার মাইনাস 9 উপরে কি আছে, হোল স্কয়ার আছে, লিখলাম। আর এইখানের উপরে যদি লিখি এই যে 2x, এই 2x দিয়ে এটাকে গুণ করব, গুণ করি এই 2x দিয়ে এটাকে গুণ করি, 2x দিয়ে যখন এটাকে গুণ করব তাহলে হবে এমন 2x কিউব মাইনাস 2 আর 9 গুণ করলে 18x, তারপর এখানে কি আছে, এখানে আছে মাইনাস আছে মাইনাস, আচ্ছা এই মাইনাসটা মনে করলাম যে 2x এর আগে আছে মাইনাস, তাহলে এই যে মাইনাস 2x দিয়ে যখন x কিউবে গুণ করব তাহলে মাইনাস x কে x স্কয়ারের আগে আছে প্লাস, আর 2x এর আগে আছে মাইনাস, তাহলে মাইনাস এ প্লাস এ মাইনাস 2x আর x স্কয়ার গুণ করলে কি হয় 2x কিউব, তারপর 2x মাইনাস 2x আর 1 এ যদি গুণ করি তাহলে 1 এর আগে আছে মাইনাস, বাইরে আছে মাইনাস, তাহলে মাইনাস এ প্লাস এ মাইনাস 2x আর 1 এ গুণ করলে 2x। এটা এখন এই পোরশন, বাকি পোরশনটা এখানে লিখি, dy বাই dx সমান, এখানে আমি দেখি কাটাকাটি কিছু যায় কিনা, এখানে 2x কিউব এটা হচ্ছে প্লাসের, আর এইটা 2x কিউব এটা হচ্ছে মাইনাসের, তাহলে এই দুইটা বাদ, আর এখানে আছে 2x প্লাসের, আর এখানে আছে কি 2x মাইনাসের 18x বা 18টা x, তাহলে মাইনাসের 18টা x থেকে যদি প্লাসের 2টা x বাদ যায় তাহলে আমার ফাইনালি এখানে মাইনাসের 16টা x থাকে, আর নিচে থাকে কি x স্কয়ার মাইনাস 9 হোল স্কয়ার, এইটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত রেজাল্ট। তাহলে এটাকে যদি সুন্দর করে আমি একটু লিখি, তাহলে এই মাইনাসটাকে যদি আমি এখানে নিয়ে আসি, মাইনাসটাকে এখানে নিয়ে আসলাম, তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার, এটাই হচ্ছে আমাদের সেই আনসার, ঠিক আছে কিনা, মাইনাস 16x বাই x স্কয়ার মাইনাস 9 হোল স্কয়ার, তাহলে ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে এই হচ্ছে 3 নাম্বারটা। আরেকটা অঙ্ক করাবো, এখানে দেওয়া আছে y ইকুয়াল 4 রুট ওভার x কিউব বাই 5, এইখানে এই যে অংশটুকু এটাকে যদি আমরা u ধরি, এটা হচ্ছে কি v, তো
তো বি আমাদের শর্ত অনুযায়ী হচ্ছে, এটাকে যদি বি ধরি, এটা হচ্ছে 5, তো বি শর্ত অনুযায়ী কি হওয়ার কথা ছিল, চলক হওয়ার কথা ছিল, কিন্তু এখানে কি আছে, চলক আছে, চলক নাই, তাহলে এটা স্থির সংখ্যা। তো এটা অন্তর্কলন করবো একটু পরে। আগে এই যে রুট ওভারটাকে আমরা উঠিয়ে নিই এখান থেকে। তো রুট ওভারটাকে উঠানোর জন্য y ইকুয়াল, আমরা রুট ওভারটাকে উঠাতে চাই, তাহলে লিখলাম x। রুট ওভার উঠানোর জন্য আমরা জানি পাওয়ারের উপর একটা এখানে ভগ্নাংশ চিহ্ন দিতে হয়, দিয়ে রুটের ভিতরে যা থাকে পাওয়ারের ভগ্নাংশের হরে রুটের ভিতরের অংশটুকু লিখতে হয়। তাহলে রুটের ভিতরে কি আছে, 4, এটা হচ্ছে 4, এবং লবে লিখতে হয় x এর পাওয়ার কি আছে, বেইজের পাওয়ার কি আছে, এটাকে লবে লিখতে হয়, লবে লিখতে হয়। তাহলে x টু দি পাওয়ার 3/4, আমি একটু সুন্দর করে লিখি, x টু দি পাওয়ার 3/4, এটাই হচ্ছে রুট ওভার উঠানোর নিয়ম। তো নিচে কি আছে, নিচে আছে 5। এখন রুট ওভার উঠানোর পর এখন অন্তর্কলন করব কার সাপেক্ষে, x এর সাপেক্ষে। তো x এর সাপেক্ষে অন্তর্কলন করে যদি, তাহলে এমন হবে dy বাই dx সমান, আগে লিখি এটাকে, d x টু দি পাওয়ার 3/4 d x টু দি পাওয়ার 3/4 ডিভাইডেড বাই কত, 5 ইন্টু ডিভাইডেড বাই dx। এখন এই 5টাকে কি করব, এই 5টাকে আমরা বাইরে নিয়ে যাব। এটাকে আমরা এইভাবে এই 5টাকে অন্তর্কলন চিহ্নে বাইরে নিয়ে যাব। অন্তর্কলন করার সময় কি সহগ বাইরে নিয়ে যাওয়া যায়, অন্তর্কলন করার সময় সহগ কি বাইরে নিয়ে যাওয়া যায়। তাহলে এইভাবে লিখি dy বাই dx সমান, এই 5 মানে 5টা কোথায় আছে, হরে আছে, তাহলে এইভাবে লিখি 1/5 ইন্টু d x টু দি পাওয়ার 3/4 ডিভাইডেড বাই dx। অন্তর্কলন করার সময় সহগ অন্তর্কলন চিহ্নের বাইরে নিয়ে যেতে হয়, তাহলে অন্তর্কলন করার সময় সহগ অন্তর্কলন চিহ্নের বাইরে নিয়ে গেলাম। এই যে এভাবে লেখা যায় যে x টু দি পাওয়ার 3/4/5, এটাকে লেখা যায় এইভাবে 1/5 ইন্টু x টু দি পাওয়ার 3/4, এইভাবে লেখা যায় এটাকে। তো এইখানে কি 1/5, এটা কি x এর সহগ, x এর সহগ 1/5, তো সহগ অন্তর্কলন চিহ্নের বাইরে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে এখন অন্তর্কলন করছি। তাহলে এখন করি, করার জন্য 1/5 dy বাই dx সমান 1/5 যা আছে তাই থাকবে, থাকার পর x এর সাপেক্ষে x এর অন্তর্কলন করব। x এর অন্তর্কলন যদি করি পাওয়ার সূত্র অনুযায়ী কি, পাওয়ারটা আগে নেমে আসে এবং পাওয়ার থেকে 1 বিয়োগ হয়, তাহলে পাওয়ারটা কত 3/4, তাহলে 3/4টা আগে চলে আসবে, তাহলে 3/4 আগে চলে আসলো এবং পাওয়ার থেকে 1 বিয়োগ যাবে, তাহলে পাওয়ার হচ্ছে কত, পাওয়ার হচ্ছে 3/4 মাইনাস হবে 1, মাইনাস হবে 1 লিখলাম। লিখার পর dy বাই dx সমান, dy বাই dx সমান 1 আর 3 যদি গুণ করি তাহলে কত হয় 3, 5 আর 4 যদি গুণ করি 5 4 20, 20, 3/20। এখন এখানে বিয়োগ করি x টু দি পাওয়ার 3/4 থেকে যদি 1 বিয়োগ দেই, তাহলে আমি এখানে করি 3/4 মাইনাস হচ্ছে 1, তোমার লসাগু কত, লসাগু হচ্ছে কত 4, 4 যদি লসাগু হয় তাহলে এখানে 3 যা আছে তা, এবং মাইনাস হবে 4 আর 1 গুণ করলে কত 4, তাহলে সমান সমান হবে মাইনাস 1/4, মাইনাস 1/4, মাইনাস 1/4, তাহলে এখানে কত হবে মাইনাস 1/4 হবে, মাইনাস 1/4 হবে, তাহলে হলো মাইনাস 1/4। তো 3/4 থেকে 1 কিভাবে বিয়োগ করতে হয় এই বিষয়টা আশা করি আমরা পাই। তো এটা বিস্তারিত ব্যাখ্যা আমি না করলাম। তাহলে dy বাই dx সমান, এইখানে উপরে যে 3 আছে 3টাকে লিখলাম, লিখার পর নিচে কত আছে, নিচে আছে 20। এখন এই যে x এর পাওয়ার কত আছে, x এর পাওয়ার কত আছে মাইনাস, আমি এই x এর পাওয়ার মাইনাসটাকে প্লাস করতে চাই। তো প্লাস যদি করতে চাই, এটা যেহেতু লবে আছে, আমি যদি এটাকে হরে নিয়ে যাই তাহলে এই পাওয়ারের চিহ্নটা মাইনাস থেকে প্লাস হয়ে যাবে। তাহলে এইভাবে লিখতে পারি যে x টু দি পাওয়ার 1/4, এখন মাইনাসটাকে উঠিয়ে দিয়ে কি লিখলাম 1/4, প্লাস 1/4 হয়ে গেছে যেহেতু নিচে নিয়ে আসছি। এখন আমি এটাকে আরেকটু সুন্দর করে এইভাবে লিখতে চাই যে dy বাই dx,
এখন এই যে 1/4 এটা আমার কাছে সুন্দর লাগছে না, এটাকে আমি রুটের ভিতরে লিখতে চাই। তো রুটের ভিতরে লেখার জন্য আমরা কি করব, প্রথমে উপরে যা আছে তা লিখলাম, নিচে কত আছে 20 আছে লিখলাম, লেখার পর এই যে x একটা রুট ওভার দিলাম, দিয়ে এক্সটাকে লিখলাম, লিখে এই যে এক্স এর পাওয়ার কত আছে 1/4, পাওয়ারের হর যেটা, পাওয়ারের হর কত 4, তাহলে এই 4টা রুটের ভিতর চলে যাবে, এখানে এই 4টা কোথায় চলে যাবে, রুটের ভিতর এইখানে চলে আসবে 4। আর এই যে 1টা এখানে চলে থাকবে, এই এখানে 1 থাকবে পাওয়ার, তো 1 পাওয়ার থাকা আর না থাকা একই কথা। তাহলে আমাদের ফাইনাল আনসারটা হচ্ছে 3/20 রুট 4 রুট ওভার এক্স, 4 রুট ওভার এক্স। ঠিক আছে কিনা দেখি, হ্যাঁ 4 রুট ওভার এক্স, এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত আনসার। এখন তো u/b এই নিয়মের অঙ্কগুলো আমরা দেখলাম। তো অনার্স অর্থনীতি অনার্সে অন্তর্কলন করার সময় যেই সূত্রগুলো কাজে লাগে আমাদের, আমি সবগুলো সূত্র অলরেডি বিবৃতি করে ফেলছি। তো কিছু ব্যতিক্রমধর্মী অঙ্ক আছে অন্তর্কলন করার, তো সেই অঙ্কগুলো পরবর্তী লেকচারগুলিতে দেওয়ার চেষ্টা করব। তো সূত্র কি কি ছিল, প্রথমে ছিল আমাদের পাওয়ারের সূত্র, তারপর ছিল লগের সূত্র, তারপর e⁴x এর সূত্র, তারপর a⁴x এর সূত্র, তারপর u/v নিয়মের সূত্র, তারপর u/v সূত্র। মোটামুটি 6 থেকে 7টা সূত্র ছিল, 6-7টা সূত্র আমরা এক এক করে আলোচনা করেছি 12টা লেকচারে। তো পরবর্তী লেকচারে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ব্যতিক্রমধর্মী কিছু প্রশ্ন আসে এবং এই সূত্রের রিলেটেডই বিভিন্ন সালে যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো সমাধান করব। কিছু এর ব্যতিক্রম কিছু অঙ্ক আছে যেগুলা লোন ধরে করতে হয়, একটু ব্যতিক্রম নিয়মে করতে হয়। তো এই নিয়মের অঙ্কগুলা পরবর্তী লেকচারে করে দেওয়ার চেষ্টা করব। তো এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।